আজকে আমি শেয়ার করব আপনাদের ভাইয়ার একটা রেসিপি। আমি বাসায় না থাকলে সে কিভাবে রান্না করে খায় সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিন ব্লগস। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা সবাই জানেন আমি বাসায় ছিলাম না, আমার মায়ের বাসায় গিয়েছিলাম চুয়াডাঙ্গায়। আর এর মধ্যে আপনাদের ভাইয়া কিভাবে রান্না করে খেত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সে রান্না করছে গরুর মাংস, আর আমি তাকে বলেছিলাম যে রান্নাটা যেন ভিডিও করে রাখে, এজন্য আমাকে দেখানোর জন্য রান্নাটা ভিডিও করে রেখেছিল। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে কি বলবো, আমার থেকেও সে বেশি ভালো রান্না করতে জানে। অথচ আমি যখন বাসায় থাকি তখন মনে হয় সে কিছুই পারে না। আর এখন দেখেন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রান্না করছে। আমার ফ্রিজে সবসময় সব ধরনের মশলা করা থাকে, এই জন্য সে বের করে রান্না করতে পারে। আর আলহামদুলিল্লাহ যে সে রান্না করে খেতে পারে, এই জন্য আমি আমার মায়ের বাসায় যেয়ে থাকতে পারি। আমি এবার যেয়ে 15 দিন থেকেছি, তখন সে একাই রান্না করে খেয়েছে। আসলে আমরা যারা বাসায় থাকি তারাই জানি যে একা একা একটা মানুষকে রেখে যাওয়াটা কতটা কষ্টের। সব সময় মনে হয় যে আমি সেখানে চলে গেলে ও একা একা কি খাবে, কি করবে, এটাই মনে হয়। কিন্তু আমার সেরকম চিন্তা করা লাগে না, কারণ সে খিচুড়ি, গরুর মাংস, ডিম ভাজি, বেগুন ভাজি, আলু ভর্তা সব কিছুই একা করতে পারে। আর এখন দেখেন কত সুন্দর পাকা রাঁধুনির মতো রান্না করছে। মাংস অনেকক্ষণ কষানোর পর এখন দেখেন কত সুন্দর কালার এসেছে। সত্যি কথা বলতে কি, আমারও এত সুন্দর কালার আসে না। আর আমি তাকে এটা বলেছিলাম, এই জন্য সে আমার জন্য মাংস রেখে দিয়েছিল। আর আমি বাড়িতে আসার পরে খেয়েছিলাম, এত বেশি মজার হয়েছিল তা আপনাদেরকে কি বলবো। তার রান্না খাওয়ার পর আমি তাকে শুধু একটা কথাই বলেছি যে মাসে একবার হলেও তুমি রান্না করে খাওয়াবা, এতটা মজার হয়েছিল তার রান্না। কিন্তু আপনাদের ভাইয়া বলেছে আমি থাকলে তার রান্না করতে ইচ্ছা করে না আর ভালো হয় না, আমি না থাকলেই বলে ভালো হয়। এই জন্য আমি না থাকি যখন, তখনই সে শুধু রান্না করে। আপনাদের সাথে অনেক গল্প করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।